আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। এখন ঘড়িতে 7:30 বাজে। আজকে শুক্রবার সকাল থেকে শুরু করে দিলাম নতুন ব্লগটা। সকাল উঠে অবশ্য আজকে ঘর গুছাইনি, রান্নাঘরে চলে যাব, নাস্তা করে আজকে ঘর ঝাড়ু দিয়ে নিব না। নাস্তার মধ্যে আজকে বানাবো পান্তা ভাত, বানাবো হলো ডালের বড়া আর করলা ভাজি করব। ডালটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, পেঁয়াজ কেটে নেই, আর করলা ভাজিটা বসিয়ে দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে। আস্তে আস্তে হোক। তারপর তো সকালে নাস্তাটা প্রায় হয়ে এসেছে, ডালের বড়াটা ভাজা হয়ে গেছে, ভাজি হয়েছে। এখন ডিম ভেজে নেই, আজকে মাও আমাদের সাথে পান্তা ভাত খাবে। তারপর তো সকালে নাস্তাটা খেতে বসে পড়লাম। সাইদুল বাবা, আমি, মা আর মেয়েরা তো শুয়ে আছে, এখন তুমি ওঠেনি। আলহামদুলিল্লাহ, কাঁচামরিচ ডোলে পান্তা ভাত খেলাম, অনেক ভালো লেগেছে। যে গরম পড়েছে, গরমের মধ্যে পান্তা ভাত তো ভালোই লাগে। খেতেও বসে পড়লাম, সাথে আলু ভর্তা, ওস্তা ভাজি না করলা ভাজি, ডালের বড়া। অবশ্য ডিম ভাজা আমি নিইনি। খেয়ে নিলাম ঝাল ঝাল পান্তা ভাত। সকালে নাস্তা খাওয়া হয়ে যাওয়ার পর থাল বাসন ধুয়ে তারপর ঘর ঝাড়ু দিয়ে চলে আসলাম। গরুর গোস্ত বের করে রেখেছিলাম, গরুর গোস্ত রান্না করব লতি দিয়ে চিংড়ি মাছ, আর এদিকে চিংড়ি মাছ ভিজিয়ে রেখেছি। আর আম আর আমরুচ, লাল লাল আমরুচ দিয়ে গেল আমার ভাইয়ের বউ। আমার ভাই আজকে আসবে, ছোটো ভাইয়া বিকালে আসবে, কিন্তু আজকে মানে সকাল দিক দিয়ে এসে আমরুচ দিয়ে গেল। ও গেছে আমার বড় মামার বাসায় দাওয়াতে আজকে। আর এই যে দেখো, ঘর ঝাড়ু দিয়ে গোছানো হয়ে গেছে। আর বাহিরে তো কি বলবো, অবশ্য সকাল থেকে রৌদ্র ছিল, বিকেল না দুপুর দিক দিয়ে তখন ঝুপঝুপি বৃষ্টি নেমেছিল, তোমাদের দেখাবো না। তারপর তো আজকে জুমার দিন সাইদুল বাবাও চলে আসলো, আর আকাশটাও মেঘলা হয়ে গেল। সাইদুল বাবা দিয়ে একটা কাজ করতেছি, গরুর গোস্তটা মাখাচ্ছি। মেখে ঝুঁকে বসে তো একটু মরিচ গুঁড়া আর আদা রসুন আর কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ এই দিয়ে ভালোভাবে মেখে, ও না একটু জিরা ফাঁকিও দিয়েছি, মেখে চুলায় বসিয়ে দিবে। আর ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। আর বললাম না, এই জুমার আগ দিয়ে প্রায় 12:30টার দিকে এমন বৃষ্টি নামলো, ঝুপঝুপি অনেকক্ষণ বৃষ্টি হয়েছিল। আর বৃষ্টি দেখে সারামণিও ভিজতে শুরু করে দিল। রান্নাঘরে চলে আসলাম, ভাতটা ঠিকা দিলাম, লতির তরকারিটাও বসিয়ে দিয়েছি, চিংড়ি মাছ দিয়ে লতি। আর পাশে চলে আস্তে আস্তে গরুর গোস্তটা হচ্ছে। তারপর তো ভাতে ঠিক না উঠালাম, আর চিংড়ি মাছটাও হয়ে গেছে। গরুর গোস্তর মধ্যে আলু দিয়েছি, আস্তে আস্তে হচ্ছে। তারপরে এই যে মন চাইলো একটু গরুর গোস্ত আলু দিয়ে, যেহেতু সাদা করে রান্না করলাম, একটু সাদা পোলাও রান্না করি, সারামণি খুশি হয়ে যাবে না। তারপর আমারও খেতে ইচ্ছা করলো এই সাদা গোস্ত দিয়ে সাদা পোলাও, তারপরে চুলায় বসিয়ে দিলাম সাদা পোলাও। গরুর গোস্তটা প্রায় হয়ে এসেছে, একটু পরেই নামিয়ে ফেলবো। হয়ে গেল গরুর গোস্ত রান্না, আর এদিকে ভাত, তারপরে লতির তরকারি আর পোলাও হচ্ছে চুলায় আস্তে আস্তে। সাইদুল বাবা জুমা নামাজ পড়তে চলে গেছে।
তারপর তো সাইদুল বাবা নামাজ পড়ে চলে আসলো, আসার পর আমরা সবাই একসাথে বসে খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ। দুপুরে খাওয়া দাওয়ার পরে আর ভিডিও করা হয়নি। তারপরে এই যে বিকেল দিক দিয়ে চলে আসলো মেহমান, এক রাতের মেহমান। আমার ভাইয়া কোলাপাড়া থেকে চলে আসলো বড় মামার বাসায় থেকে বেরিয়ে। তারপরে যে ভাইয়ের বউ ঢুকলো, ভাইয়ের ছেলে মেয়ে সবাই, আর মাও এসেছে। তারপরে তারা আজকে এক রাত থাকবে, আগামীকাল সকালে ভোরে চলে যাবে। মামার বাসা থেকে কত সবজি আম দিয়ে দিয়েছে। তারপরে সন্ধ্যার পরে তাদের একটু নুডলস দিলাম, আর ওরা খেলা করতেছে, সবাই একসাথে বসে নুডলস খেলাম আলহামদুলিল্লাহ। এই যে খেয়ে নিলাম নুডলস, অনেক মজা হয়েছিল নুডলসটা। তারপর তো রান্নাটা শুরু করে দিয়েছিলাম, ভাত রান্না করলাম, ঠিকা দিয়েছি। আর এদিকে ঘন ডাল, প্রেসার কুকারে ঘন ডাল রান্না করলাম। আলু ভর্তা বানাবো আর বেগুন ভাজবো, আর দুপুরে তরকারি, লতুর তরকারি, গরুর গোস্ত তরকারি আছে, এইতে হয়ে যাবে। ভাইয়েরা বললাম তুমি মাছ রান্না করে, বলতেছেন আর কিচ্ছু রান্না করো না, যা আছে তাই হবে। তারপরে যে আলু সিদ্ধ দেওয়ার পর আলু ভর্তা বানাবো, পেঁয়াজটা আর মরিচটা হালকা ভেজে নিতেছি। তারপর তো সাইদুল বাবা চলে আসলো দোকান থেকে, আসার পরে আমরা সবাই একসাথে বসে খেয়ে নিলাম। প্রথমে সাইদুল বাবা বসেছে, তারপর এক এক করে সবারই ডাক দিলাম, সবাই এক এক করে খেয়ে নিলাম। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।